বেশ কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত বিষয় নারী ফুটবলের সংকট। সাবিনারা কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার 10 দিন পেরোলেও এখনও কাটেনি কালো মেঘ। বাফুফে গঠিত বিশেষ কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে 3 দিন আগে। তারপরও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। রোববার বাফুফে ভবনে অডিট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে এসেছিলেন কয়েকজন কর্তা। তখন নারী ফুটবল প্রসঙ্গে প্রশ্নের জবাবে সংকট নিরসনে আশাবাদ জানান ফেডারেশনের সহসভাপতি। প্রেসিডেন্ট খুব পজিটিভ এবং প্রেসিডেন্টে সব কিছু ঠিক করতেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। না বিব্রত না, ভুল বোঝাবুঝি হইতেই পারে। আমরা চলতে ফিরতে জীবনে অনেক ভুল বুঝাবে হয় না, সেই ভুল বুঝির সমাধানও তো আছে। অবশ্যই এটা সমাধান হয়ে যাবে। এটা নারী ফুটবলে এমন অচলাবস্থায় জানতে চাওয়া হয় চুক্তি নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা। সমাধান হচ্ছে, তারপরে তো চুক্তি হবে, তাই না? চলতেছে, কথাবার্তা চলতেছে, খুব তাড়াতাড়ি এটা সমস্যা। হ্যাঁ, না আজকে কোনো চুক্তি হবে। গেল মাসে বাফুফে সভাপতি লন্ডনে থাকায় চট্টগ্রামে পূর্ব নির্ধারিত কার্যনির্বাহী সভা হয়নি। 16 ফেব্রুয়ারি যশোরে পরবর্তী সভা হওয়ার কথা ছিল, তবে সেটিও হচ্ছে না নির্ধারিত সময়ে। প্রেসিডেন্ট থাকবেন না, উনি বাইরে যাবেন। ওটা আসলে আমরা ওই মিটিং করবো। এই বুধ বৃহস্পতিবারে চলে যাবেন উনি, দেশে থাকবেন না, লন্ডন যাবেন উনি। তাবিত আওয়াল সভাপতি হওয়ার 3 মাসে এখন পর্যন্ত বাফুফের কার্যনির্বাহী সভা হয়েছে 2 বার। এসকে শাওন, এখন, ঢাকা।